হয়েছে কিনা আমার জানা নেই। অন্যান্য সময় আন্দোলনগুলোতে দেখেছি যে মেয়েরা সামনে থেকেছে এবং আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, কেননা আমাদের একটা ধারণা ছিল যে মেয়েরা সামনে থাকলে মেয়েদের গায়ে হাত তুলবে না, পুলিশ হাত তুলবে না, বা যারা আছে সন্ত্রাসী তারাও হাত তুলতে ভয় পাবে বা কিছু। কিন্তু সব মাত্রা অতিক্রম করে এই জুলাই বিপ্লবে আমরা দেখেছি যে মেয়েদের উপরে হামলা, ন্যাক্কারজনক হামলা করা হয়েছে এবং পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। গত 15ই জুলাই আমি এখানে যখন আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, সেখানে আমরা এখানে সারাদিন স্লোগান দিয়ে আমরা এখানে কর্মসূচি শেষ করে আমরা মিছিল নিয়ে হলপাড়ার দিকে এগোচ্ছিলাম এবং ওখান থেকে বের হয়ে আমরা যখন আবার রাজুর দিকে অগ্রসর হচ্ছিলাম, তখনকার সময় তথাকথিত খুনি লীগ বলবো আমি, ছাত্রলীগ এবং তাদের দোসররা এবং ভাড়া করে আনা তাদের দোসররা মেয়েদের উপরে পরিকল্পিতভাবে হামলা চালায়। সেই হামলায় আমি একজন আহত হই। আমি সেদিন ভিসি চত্বরে বাসের সামনে তাদের হামলার শিকার হই এবং তারা বেধড়ক মারধর করে, মাথায় লাঠি দিয়ে, রড দিয়ে ইচ্ছা মতো পেটায়। আমার চোখের উপরে এখনো একটা দাগ আছে, মানে সেদিনকার হামলার কারণে যেটা হয়েছে, চোখের উপরে এখন একটা দাগ আছে। এবং সেই দিন পরবর্তীতে আমাকে সেন্সলেস অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পরে আবার ঢাকা মেডিকেল কলেজে হামলা হয়। সেখান থেকে কোনো মতে আমাকে বের করে পরবর্তীতে ইসলামিয়া হসপিটালে আমাকে ভর্তি করা হয় এবং আমি সেখানে চিকিৎসা নেই। তো এই যে ন্যাক্কারজনক হামলাগুলো হয়েছে এবং সেই সময় আমরা কি অনুভব করেছি এই হামলার মুখে দাঁড়িয়ে, সেটা আসলে বলে প্রকাশ করার মতো যথেষ্ট শব্দ আমার শব্দ ভান্ডারে নেই। এবং যারা এই ন্যাক্কারজনক ইতিহাসের ন্যাক্কারজনক একটা হামলার মতো ঘটনা ঘটালো, তারা এখনো কিভাবে বুক ফুলিয়ে, বুক চিতিয়ে এই সমাজে ঘুরে বেড়াচ্ছে এবং তাদেরকে কেন বিচারের আওতায় আনা হচ্ছে না, এই জবাবদিহিটাই আমরা প্রশাসনের কাছে চাই এবং আমরা প্রশাসনের কাছে চাইবো যাতে তাদেরকে খুব দ্রুত চিহ্নিত করে একটা সুষ্ঠু একটা বিচারের আওতায় একদম কঠিন থেকে কঠিনতম শাস্তির অন্তর্ভুক্ত করা হয় এবং তার কঠিনতম শাস্তি দিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করা হয়।